ওনার প্রথম স্লোগানটি আমার খুব ভালো লেগেছে। এখানে লিখেছেন পরিবর্তনই অঙ্গীকার, চেয়ারম্যান হবে জনতা। আমিও চাই চেয়ারম্যান হবে জনতা। যিনি জনতার চেয়ারম্যান হতে পারবেন সত্যিকার অর্থে আমরা তাকেই সাপোর্ট করব। তো এখন শফিউল আলম বাবলু সাহেব যদি সত্যিকার অর্থে জনতারই প্রার্থী হতে পারে, অবশ্যই আমরা তাকে সাপোর্ট করব। এবং মানুষ গড়ার কারিগর হিসেবে আবার দেশ গড়ার প্রধান হিসেবে সে পদক্ষেপ নিতেছে, সেজন্যকে আমি এত সুন্দর করে যুক্তি দিয়ে কথা বলে আমার কোনো থাকে না, সুযোগ থাকে না। এটা অর্থাৎ এই কারণে বলছি, এখন সবাই সবকিছু বুঝে এবং জানে। আমার অনুরোধ একটাই, উনি নির্বাচিত হলে আপনার এই সমাজকে, ইউনিয়নকে সুন্দর করে পাহারা দিয়ে রাখবে। ওনার যতটুকু সর্বশেষ রয়েছে সেই সবটুকু আপনাদের জন্য বেরিয়ে দেবে বলে আমি মনে করি। শান্তি শৃঙ্খলা এবং জনগণের সেবা নিশ্চিত করা সহজ হয়। আজ আমরা যে প্রার্থীকে নিয়ে আলোচনা করতেছি, উনি আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। মানুষ গড়ার দক্ষ কারিগর, এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থেকেছেন এবং জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমি আশা করি তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন। অসংখ্য আর প্রবাসী ভাই সকল বার আছে প্রবাসী সকলের পক্ষতুন সার সমর্থনে আগামী নির্বাচন যেন সারে বিপুল ভোটে ভোট দিয়ে যেন জয়যুক্ত করে এর আশা রেখো। এবং স্যার সম্পর্কে একটা কথা হই, বাবলু স্যার নরম মনের মানুষ। বাবলু স্যার সিধে, বাবলু স্যার কঠোর ভাষায় বা মন্দ ভাষায় গালিগালাজ করে না পারবা, কঠোর অবস্থান দেন না পারে এলাই স্যার ষড়যন্ত্র করিবে। আর ছাত্র সমাজ সনাদিন ইনশাআল্লাহ বই দেখতাম। এখন করোনাকালীন সময়েও উনি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন। এই বিশেষ গুণগুলা ওনার মধ্যে আমি এই গুণগুলা দেখি, মানুষের পাশে থাকার গুণগুলা দেখি। এইগুলা বিবেচনা করে আপনারা আপনাদের মতো যে প্রার্থীকে ভালো মনে হয় তাকেই নির্বাচিত করবেন। তবে আমার স্যার অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত বিনয়ী, একজন নরম মনের মানুষ। সোশ্যাল মিডিয়ার মধ্যে উচ্ছৃঙ্খল কোনো বক্তব্য দিব না, উচ্ছৃঙ্খল কোনো লেখালেখি করবো না। সবাই আমাদের এই সিনিয়র যারা আছে তারাই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিবে। ওই দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব, নিজের থেকে আগ বাড়িয়ে কোনো কাজ করব না। আমাদের সমাজ ও এলাকার উন্নয়নের জন্য সৎ, শিক্ষিত এবং জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। জনগণের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে মহান প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যাত্রা শুরু করছেন আমার প্রিয় ও সকলের প্রিয় আমাদের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ শফিউল বাবলু স্যার। তার জন্য সবাই দোয়া করবেন ও তাকে সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তার এই যাত্রায় যেন আমরা সফলভাবে বিপুল ভোটে জয় নিয়ে ফিরে আসতে পারি ইনশাআল্লাহ। কেউ বা চিনে থাকেন একজন ক্রীড়াপ্রেমিক হিসেবে, আবার অনেকে চিনে থাকেন সমাজসেবক হিসেবে। মানুষ গড়ার কারিগর, ক্রীড়া ব্যক্তিত্ব, সমাজসেবক হওয়ার পাশাপাশি আরো একটি সুন্দর উপাধি, উপমা নিজের নামের সাথে যুক্ত করার জন্য আমরা ওনাকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। দুর্নীতি না করলে আমরা চলে না, আমাদের পেট চলে না, সেটাকেই আমরা এখন পেশা হিসেবে বেছে নিয়েছি। আমি মাস্টার বাবলু সাহেবকে অনুরোধ করব, যদি এই ধরনের আপনার কোনো মন মানসিকতা থাকে যে ভাই আপনি পরিষদ থেকে কিছু নিয়ে আপনি চলাফেরা করবেন, তাহলে বলি ভাই আপনাকে ইলেকশন করার প্রয়োজন নেই। আপনার বাপ মুক্তিযোদ্ধা, শুধু মুক্তিযোদ্ধা নয়, তিনটা স্টার, যেটা বাংলাদেশের সর্বোচ্চ স্টার, তিনি 2 ধরনের পাতা পেয়ে থাকেন।